বাংলার এক শান্ত গ্রামে পাকা রাস্তার ধারে তালগাছ আর ধানের ক্ষেতের পাশে বাস করত এক মজার মানুষ, গোপাল। গ্রামে সবাই তাকে চিনত তার হাস্যরস আর বুদ্ধির জন্য। কাজ করতে সে একটু অলস, কিন্তু বুদ্ধিতে ছিল বিদ্যুৎ। প্রতিদিন সকালে গোপাল চায়ের দোকানে বসে গল্প করত। চা খেতে খেতে গ্রামের লোকদের সমস্যা সমাধান দিত। সবাই বলতো, গোপাল কাজ না করুক, মাথা কিন্তু তার একদম চালাক। একদিন বিকেলে হঠাৎ হইচই করে গেল। গ্রামের ধনী ব্যবসায়ী হরিকৃষ্ণ দাস চিৎকার করে বলল, আমার গুদাম থেকে এক বস্তা চাল চুরি হয়েছে, কাল সকালে গ্রামের বিচার বসবে। খবর ছড়িয়ে পড়ল, সবাই গোপালের কাছে ছুটে এলো। গোপাল হেসে বলল, চিন্তা করো না, চোর নিজেই ধরা দেবে, আমার এক বুদ্ধি আছে। পরের দিন সকালবেলা বড় বটগাছের নিচে গ্রামের সভা বসল। গ্রাম প্রধান, বুড়ো বুড়ি, বাচ্চা সবাই জড়ো হলো। গোপাল একটা কাপড়ে মোড়ানো জিনিস নিয়ে এলো। খুলে দেখল কিছু ছোট দড়ি। সে বলল, এই দড়িগুলো জাদুর দড়ি, আজ রাতে যার হাতে থাকবে, কাল সকালে চোরের দড়ি 1 আঙুল লম্বা হয়ে যাবে। সবাই অবাক। গোপাল 5 জন সন্দেহভাজনকে এক একটা দড়ি দিয়ে বলল, রাতে এগুলো ভালো করে রাখো, কাল সকালে দেখা যাবে কে আসল চোর। রাত নেমে এলো। চাঁদের আলোয় গ্রামের ঘরগুলো নিস্তব্ধ, কিন্তু এক ঘরে চোরের ঘুম আসছিল না। সে ভাবল, যদি সত্যিই দড়িটা লম্বা হয়ে যায়, তাহলে তো ধরা পড়ে যাব। ভয়ে সে ছুরি দিয়ে নিজের দড়ি থেকে 1 আঙুল কেটে ফেলল। পরের দিন সকালে সবাই আবার বটতলার সভায় এলো। গোপাল এক এক করে দড়িগুলো মাপতে লাগলো। হঠাৎ সে চিৎকার করে উঠল, এই দড়িটা ছোট, এই লোকটাই চোর। চোর মাথা নিচু করে বলল, হ্যাঁ গোপাল, আমি চোর, ক্ষমা করো। গ্রামের লোকেরা হাততালি দিয়ে উঠল। হরিকৃষ্ণ দাস খুশি হয়ে বলল, গোপাল, তুই আমার সম্মান বাঁচিয়েছিস, তোর পুরস্কার কি দেব? গোপাল হেসে বলল, আমার জন্য 1 থালা রসগোল্লা হলেই যথেষ্ট। সবাই হেসে উঠল। বাচ্চারা গোপালের চারপাশে ঘিরে খেলতে লাগল। সেই দিন থেকে গোপাল হয়ে গেল গ্রামের গোপাল দ্য বুদ্ধিমান, যার হাসির মধ্যেও ছিল শিক্ষার বুদ্ধির আলো।